এই কোরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। কোরবানি করা আমাদের প্রতি ওয়াজিব, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন, তুমি তোমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুটা আমার রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম যাইয়া তার ওই পুরা বস্তুর ভিতরে 100 উট কোরবানি দিয়ে দিলেন। আল্লাহ পাক পরের দিন আবার রাতের বেলা স্বপ্ন দেখায়, তোমার প্রিয় বস্তু কোরবানি হয় নাই, তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করে দাও। উদাহরণস্বরূপ পরের দিন যাইয়া তিনি তার প্রিয় বস্তু কোরবানি দিয়ে দিলেন। এরপরেও আবার স্বপ্নর ভিতরে দেখেন গো, এখনো তোমার প্রিয় বস্তু কোরবানি হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম, ও আমার পয়গম্বর, তুমি তোমার প্রিয় বস্তুটা আমার রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে আর কোনো বাকি নাই, আমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম সংক্ষেপে প্যাকেট করে সাজাইয়া গুছাইয়া ইসমাইল আলাইহিস সালামকে বলে, চলো তোমারে নিয়া আল্লাহর রাস্তায়, আল্লাহর বাড়ি, আল্লাহর হুকুম পালন করার জন্য আমরা বেড়াতে যাব। বেড়ানোর কথা শুনে ইসমাইল আলাইহিস সালামের মায়ের মনের ভিতরে কামড় দিস, তিনি একটা ভয় পায়া গেলেন। হঠাৎ করে এভাবে এসে তিনি বেড়াবার কথা বলেন কেন? যাই হোক, যখন আল্লাহর কথা বলেছেন, আমি আর দেরি না করে ইসমাইল আলাইহিস সালামের মা বলে, সুন্দরভাবে সাজাইয়া আমার সন্তানটাকে আমি আমার প্রিয় স্বামী আল্লাহর পয়গম্বরের সঙ্গে দিয়ে দিলাম। আল্লাহর পয়গম্বরের সঙ্গে দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিয়ে যায়, ইসমাইল আলাইহিস সালামের মায়ের কাছে ইবলিস আইসা কানে কানে কয়, দিছো তো জমের মুখে, দিছো তো সাজাই গুছাইয়া দিছো জমের মুখে, আর ফিরে আসবে না। ইসমাইল আলাইহিস সালামের মা বলে, আল্লাহর হুকুম পালন করার জন্য তার পয়গম্বর যদি তার সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দেয়, আমি ইসমাইলের মায়ের চুল পরিমাণ দুঃখ হবে না। সুবহানাল্লাহ। ইবলিসের কথায় তিনি কোনো কর্ণপাত করেন না, নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের কাছে সুসংবাদ পৌঁছে দিলেন। ইসমাইল আলাইহিস সালাম বলে, বাবা আমার কোনো আপত্তি নাই, আল্লাহর হুকুম পালন করার জন্য তুমি আমারে কোরবানি দেওয়ার জন্য তৈরি হয়ে যাও। আজ মুসলমানের সন্তান ইসলাম না বোঝার কারণে, আজ মুসলমানের সন্তান মুসলমান ইসলাম না বোঝার কারণে কোরবানি তো দূরের কথা, আল্লাহর ফরজ হুকুম পর্যন্ত বিলুপ্ত হয়ে যাচ্ছে। অথচ কতটুকু বয়সের সন্তান ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে তার নেক আমলের কাজে, আল্লাহর হুকুম পালন করার কাজে কোনো বাধা প্রদান করেননি। ইসমাইল আলাইহিস সালাম বাবাকে শিখাইয়া দেয়, ও আমার প্রাণের বাবাজি, তুমি আমার যখন জবাই করতে যাবা, কোরবানি করতে যাবা, আমার চোখে যদি তোমার চোখ পড়ে যায়, মায়া লাগতে পারে, এজন্যে তুমি আমাকে তোমার ওই কাদের ভিতর থেকে রুমালটা দিয়ে আমার চক্ষু দুইটা বাইদা নাও। ইসমাইল আলাইহিস সালাম বলে, ছুরিটাকে সুন্দর করে ধার করে নাও, একবারের বেশি সময় যেন না লাগে, হতে পারে তোমার সন্তানের প্রতি মায়া হয়ে যেতে পারে, ফলে আল্লাহর হুকুম পালন করতে বিঘ্ন ঘটে যেতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের এহেন বক্তব্য শোনার পরে ইসমাইল আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম রুমাল দ্বারা তার চক্ষুটাকে বেঁধে দেন, ছুরিটাকে সুন্দর করে ধারালো করে দেন। এরপরে বিসমিল্লাহি রব্বিল গোলাম আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাইয়া দেয়, আল্লাহর কুদরতে ইসমাইলের গলা চুল পরিমাণ কাটে না। ইসমাইলের গলায় ছুরির আঘাত লাগে না। একবার, দুইবার, তিনবার চেষ্টার পরে যখন পারে না, ইসমাইল আলাইহিস সালাম এইবার আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক তোমার হুকুম পালন করার তৌফিক দান করো। এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই দোয়া করার পরে যদি ইব্রাহিম ছুরি চালায়, আমি আল্লাহ পয়গম্বরের দোয়া ফেরত দিতে পারবো না, ইসমাইল জবে হয়ে যাবে। কিন্তু ফেরেশতাকে বলে, ইসমাইলকে জবাই দেওয়ার যে ছুরি আছে, ইসমাইলকে জবে দেওয়ার জন্য ছুরি চালাবে, ওই ছুরির নিচে ইসমাইল জবে হওয়ার আগে একটি দুম্বা ওই ছুরির নিচে ভিট করে দাও। আল্লাহু আকবার। আল্লাহর কুদরতে ফেরেশতারা ঈসা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি নিয়ে রেডি,
এমন সময় ফেরেশতাও একটা দুম্বা নিয়ে রেডি, ইসমাইল আলাইহিস সালামের গলাটাও রেডি। ইসমাইল আলাইহিস সালাম শুইয়া মনে মনে কয়, আল্লাহ আমার আব্বা যেন তার মনের আশা পূরণ করতে পারে, আমার আব্বারে তৌফিক দিয়া দাও। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি যেন তোমার হুকুম পালন করতে পারি, তৌফিক দিয়া দাও। শরীরের সুন্দর করে আদর যত্ন করে হাত দিয়া পোছা দিয়া বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে জবে প্রদান করেছে। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর কুদরতি ফেরেশতারা সরাইয়া দিছে, ওই জায়গায় দুম্বা কোরবানি হয়ে গেছে, দুম্বা জবে হয়ে গেছে। জিবরাইল আমিন এসে হাজির, ওগো আল্লাহর পয়গম্বর আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ চায় না আপনার সন্তান ইসমাইল আলাইহিস সালাম জবে হোক। আল্লাহ দেখলেন তার পয়গম্বর তাকে কত বেশি মোহাব্বত করে, নিজের সন্তান পর্যন্ত বলি দিতে ইব্রাহিম আলাইহিস সালাম দেরি করেন নাই। আর তুমি আমি টাকার বস্তা লইয়া ঘরের ভিতরে ঘুমাই, অল্প কয়টা টাকা খরচ করে আল্লাহর হুকুম কোরবানি দেওয়ার জন্য রেডি হতে পারি না। সন্তান কোরবানি করবে সেখানে দেরি করেন নাই, আর তুমি আমি মনের পশুটা বনের পশুটা কোরায় করে মনের পশুকে জবেহ করব। আমার কাছে কারিগরি টাকা আছে, ওই টাকার ভিতরে গরিবের হক আছে, কারণ কোরবানি দিলে গরিব একটি অংশ পাবে। আত্মীয় স্বজনের হক আছে, কোরবানি দিলে আত্মীয় স্বজন কিছু হক আদায় হবে, তিনি আপনার গোশত পেয়ে যাবেন। এই জন্য এই টাকার ভিতরে গরিবের হক আছে, আত্মীয় স্বজনের হক আছে। তুমি যে কোরবানি দিলা না, টাকার বস্তা ঘরের ভিতরে রেখে দিলা, ব্যাংকের ভিতরে রেখে দিলা, পকেটে নিয়ে বালিশের নিচে নিয়ে ঘুমাইলা, তুমি গরিবের হক নষ্ট করলা ভাই, তুমি আত্মীয় স্বজনের হক নষ্ট করলা ভাই। এজন্য আল্লাহর দরবারে তোমার জবাবদিহি করতে হবে। নবী তার পাক জবানের ভিতরে বলেন, যাদের প্রতি কোরবানি করা ওয়াজিব হয়েছে, যাদের প্রতি নেশাব পরিমাণ সম্পদের মালিকানা হয়েছেন, যাদের প্রতি কোরবানিকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন, এই সমস্ত মানুষগুলো যদি কোরবানি না করে, সমর্থবান মানুষগুলো যদি কোরবানি না দেয়, নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও যদি কোরবানি আদায় না করে, তাহলে জেনে রাখো তোমার জন্য ঈদগাহের ময়দানে যাওয়া ঠিক হবে না। নবী তার পাক জবানে বলেছেন, আমার প্রতি রাগ করবেন না। এজন্য সময় সংক্ষেপ, আমরা তো প্রতিটা কাজেই মসজিদে আসতে বিলম্ব করি। 15 মিনিট আগে আজান হয়, এরপরে আইসা জামাত পায় না, উজু করে আর কায় হুজুর 1 মিনিট পরে খারান। ঈদগাহের ময়দানে আমরা সময় আগে দেই, আমাদের বাজার করা শেষ হয় না, নামাজ পাই না। আজকে ঈদুল আজহার নামাজ পড়ে দ্রুত কোরবানি করতে যাব, সেখানেও আমরা দ্রুত আসতে পারি না। আসলে আমাদের ব্যর্থতা হলো আমরা ওই মালিকের হুকুম মন থেকে দিল থেকে পালন করি না। আমাদের ব্যর্থতা হলো ওই মালিককে আমরা মুহাব্বত করি না। আমাদের ব্যর্থতা হলো মালিকের হুকুমকে আমরা সম্মান করি না। এজন্য আমরা যারা কোরবানি করব, আমি সকলের কাছে অনুরোধ জানাবো, আজকে এই মজলিস থেকে ওয়াদা করবেন, সকলে আওয়াজ করে উঁচু আওয়াজে সকল শব্দকে কণ্ঠনালীতে এনে উঁচু আওয়াজে বলেন, কোরবানি হবে কার জন্য? আরো জোরে বলেন, কোরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। আমি বলছিলাম যে কোরবানি হবে আল্লাহর জন্য, কিন্তু 1 নাম 2 নাম 5 নাম 7 নাম এই নামগুলো থাকবে এরকম দিলের ভিতরে, যে আমি আমার মায়ের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিলাম, আমি আমার ছেলের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিলাম, আমি আমার ভাইয়ের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিলাম, আমি আমার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিলাম। পক্ষ আমি, কিন্তু সন্তুষ্টি অর্জন কার জন্য? আল্লাহর জন্য। এরপরে কোরবানি, সময় তো খুব সংক্ষেপ, কোরবানি করবেন, 2টা কথা বলাই লাগে। কোরবানির এই গোশতটাকে এখনও অনেকে গাউরমি করে, মানেন না। আরে ভাই, সহি নিয়ম যদি আপনি না মানেন, আপনার কোরবানি হবে, গোশত খাবেন, ওই চোরের মতো গুনায় আর সওয়াবে কাটাকাটি গোশত খাইবেন ফাও। এই জন্যে শুধু গোশত খাইলে হবে না, আর বনের পশু জবাই দিলে হবে না। জবাই দেবে কিসের পশু? মনের পশু। এই মনের পশু জবাই দিলে মাসালা মানা লাগবে। আর যদি কন না হুজুর সবাই দেয়, মুই কোরবানি না দিলে মান সে কইবে কি? কথা বোঝেন নাই? আমি যদি কোরবানি না দেই, আজীবন দিয়েছি, এইবার না দিলে মান সে কইবে কি? আত্মীয় স্বজনে কইবে কি? শরমেরও তো ব্যাপার। এই জন্য কোরবানি না দিয়েও পারি না। এরকম দিলে তাইলে আর আপনার জন্য মাসালা নাই। যারা কোরবানি করবেন তাদের কাছে প্রাণের দাবি রইল, এই কোরবানির গোশতটাকে আপনি প্রথমে 7 জন ভাগই হইলে 7টা ভাগ করবেন। জোরে কোন কয়টা?
7টা ভাগ করার পর এরপরে প্রত্যেকজনের ভাগ নিয়ে যাবেন। প্রত্যেকটা ব্যক্তির ভাগটা আবার 3টা ভাগ করবেন। ওই 7 ভাগের 8 ভাগ করবেন না, 8 ভাগ করিয়া 1 ভাগ সবাইরে দিবেন না, সহি হবে না। স্পষ্ট মাসআলা, এতদিন ভুল করছেন আর করবেন না, জানেন নাই করছেন, গুনাহ হবে না। কিন্তু আজকে থেকে জানছেন 7টা ভাগ করার পরে প্রত্যেকটা মানুষের ভাগ যদি 3টা হয় তাহলে আত্মীয় স্বজন ভাগে বেশি পায়, গরিব মিসকিনরা ভাগে বেশি পায়। এজন্যে হাদিস শরীফের ভিতরে এসেছে, নবীজি সমাধান দিয়েছেন, তোমরা তোমাদের প্রত্যেকের ভাগ নিয়ে যাবা। ব্যক্তিগত ভাগটারে 3টা ভাগ করে 1 ভাগ গরিব মিসকিন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়ার পরে তোমার যে ভাগটা থাকবে এটা তোমার জন্য হালাল। এই ভাগটা তুমি এই কোরবানি থেকে শুরু করে আরেক কোরবানি পর্যন্ত ফ্রিজ বইরা খাও, তোমার কোনো গুনাহ হবে না। কিন্তু আত্মীয়টা দিলা না, গরিব মিসকিনেরটা দিলা না, জবাই দিয়া সব ফ্রিজ ভর, এইবার খাইতে আসো, ওগুলো গোশত খাও না, সবগুলো পাথর বন গিয়া সব পাথর হয়ে যাবে, হারাম হয়ে যাবে, গোশত থাকবে না, শুয়ারের গোশত হয়ে যাবে। এরপরে এইভাবে করে ভাগ করবেন। আত্মীয় স্বজন এবং গরিব মিসকিন যারা আছে তাদের কাছে পলিথিন নিয়া আপনার কাছে দাঁড়িয়ে থাকবে কেন? দাঁড়িয়ে থাকবে কেন আপনার কাছে পলিথিন নিয়া? বলবেন, যা তুই তোর ঘরে যা, এটা আমার কাজ, আমার ঋণ, আমি তোর কাছে ঋণী, তুই আমার কাছে প্রাপ্য, আমার দায়িত্ব, আমি নিজে কাঁধে করে নিয়া তোর ঘরে পৌঁছাই দিন। দিতে না পারলে ওই আল্লাহর কাছে আমার জবাব দেওয়া লাগবে। বুঝলেন না? আমিরুল মুমিনিনের ঘটনা শোনেন নাই? যাক, মহিলা আসছে, আমিরুল মুমিনিন, আমার চুলায় 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না, আমি যদি হযরত ওমরের পাইতাম আর আমি কান ধরিয়া জিজ্ঞেস করতাম, ওমর বাচ্চা থাকাকালীন আমার ঘরের চুলায় কেন আগুন জ্বলে না? হযরত ওমর তার পরিচয় দেন নাই, চলে গেছে। পরদিন নিজে তার কোষাগার খুলে আটার বস্তা মাথায় নিচ্ছে। সাহাবীরা বলে, হুজুর আমাকে দেন। বলে, না, এটা আল্লাহর হুকুম পালন করা হবে না, আমার ঋণ পরিশোধ করা হবে না। নিজে নিয়া ওই মহিলার বাড়িতে হাজির হয়েছে। মহিলারে বললে, সে হযরত ওমর তোমারে ডাকছে, তুমি রাষ্ট্রীয় কোষাগারে দেখা করবা। মহিলা ভয়ে কাঁপতেছে যে না জানি হযরত ওমরের কথা ওই লোকের কাছে বলছি, সে মনে হয় হযরত ওমরের কাছে আমার গোপন কথা বলে দিয়েছে। যাওয়ার পরে মহিলারে হযরত ওমর বলতেছে, এদিকে আসেন। মহিলা কাঁপতেছে, বলে, কাঁপেন কেন? আমি সেই হযরত ওমর। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, আমার গলার ভিতরে রশি লাগাইয়া এরপরে আপনি সমাজের ভিতরে টানেন আর বেশি বেশি করে ঘুরান, সমস্ত মানুষগুলো দেখুক আমারে অপমান করেন, তবুও আল্লাহর দরবারে যেন আমাকে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে না হয়। কেমন মনে করছেন? এই জন্যে গোশত এইটা পলিথিন নিয়া কোনো গরিব লোক আত্মীয় স্বজন আপনার কাছে দাঁড়িয়ে থাকবে না। আপনার এটা দায়িত্ব, আপনি যদি তার ঘরে পৌঁছায় না দেন, আপনার পাশের ঘরে যদি গোশত না পৌঁছে, আপনার পাশের গরিব যদি গোশত না পায়, তোমার এ কোরবানি দিয়ে কোনো ফায়দা হবে না। তুমি কোরবানি না দিয়ে এমনি জবাই দিয়া খাও, এখন নামাজের আগে জবাই দিয়া খাও, আবার লাগলে কোরবানির ঘরে জবাই দিয়া খাও। আর যদি কও না হুজুর আমি কোরবানি করতে চাই, আমি মনের পশুটাকে কোরবানি করতে চাই, ঘরে 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 মুসাফিরের মতো যাইয়া একদম ভিক্ষুকের মতো, তুমি ভিক্ষুক, সে তোমার কাছে জমিদার, কারণ সে তোমার কাছে পাইবে, তুমি তার কাছে ঋণী। এই জন্য মুসাফিরের মতো যাইয়া নেন, আমারে বাঁচান, আমারে বিপদ মুক্ত করেন, আমারে উদ্ধার করেন, এই আপনার পাওনা, আপনাকে বুঝাই দিয়ে গেলাম। জোরে কান সুবহানাল্লাহ। আরে ভাইয়ের নাম ইসলাম। ওই গরিব লোকটা খুশিতে বজ্জা যাইবে। একটা মহিলা কয়দিন আগে আসছে, চা খাইতে আসি, এখন আইয়া কয় দাদু মরে কিছু দেও। তা আমি কই, আন্টি আমি কিছু খাইছেন? কয় না। একটা কলা খান, 10 টাকা একটা কলা দিছি, একটা রুটি খান, একটা পানি দিছি, খাইয়া এখন কই, আন্টি কি খবর, শরীরটা খারাপ লাগে? কয় বাবা কেমন জানি ক্লান্তি লাগে, একটু ফ্যানের নিচে বইয়া হাত পাহা দিয়ে একটু বাতাস করছি, 50টা টাকা দিছি মতন, গায়েটা পোষা দিছে। আমি কি পোষা দেন কা? কয় সবাই দেয় 2 টাকা, কেউ দেয় 5 টাকা, কেউ দেয় 1 টাকা, 50 টাকা কেউ দেয় না। এই জন্যে আমি হাস্যা দিয়া আপনার জন্য দোয়া করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সোয়াদে সদাকতুন অর্থ দান করা, দান করিলে আল্লাহ খুশি হয় আর গরিব দুঃখীর ভিতরে মুখের ভিতরে হাসি হয়ে যায়। ওই যে তুমি মুসাফিরের বেশে নিয়ে তার কাছে দিয়ে দেবা, ওই যে একটা হাসি দিবে, হাসির বরকতে কোরবানি কবুল হবে। বলেন আল্লাহু আকবার। আর কোরবানি দিছি গত বছর, এই কোরবানির জবাইটা এখনো পামু, কোরবানি হইবে কি? এখন নিজের ডাক ওই দিকে উত্তর দেবেন না। এত লাখ টাকা দিয়ে কোরবানি যে কয় 500, এইয়া কইয়া দেখাই করে না। আর 2 মিনিট কইতে হবে, একটা জরুরি একটা কথা আছে, দেরি করছে নাইতে। এরপরে এই কোরবানির গোশত সুন্দরভাবে দিয়ে দেবেন, যারা জবে করবে তাদেরকে দিয়ে দেবেন, যারা কাজ করবে এদের মজুরি দিয়ে দেবেন, গোশত দিলে গরিব হিসাবে আলাদা দেবেন।
এরপরে গরু যে জবাই দেন, এখানে চরম একটা ভুল করি আমরা, যার কারণে আমাদের কোরবানি এখানেও ব্যর্থ হয়। সেটা হলো গরু জবাই দেওয়ার সময় আমরা ধারালো ছুরি দিয়ে জবে দেব। 2 নম্বরে অতি দ্রুত গতিতে তাকে ফেলে অতি দ্রুত জবে দেওয়ার চেষ্টা করব যথা সম্ভব। আমরা তো চেষ্টা করি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। জবে হয়ে যাওয়ার পরে কমসে কম 10 মিনিটের ভিতরে গরুর গায়ে হাত দেওয়া যাইবে না। কথা বুঝছেন? আমরা করি রক কাটি, হাই দেই, ওই গরু খাওয়া হারাম হয়ে যাবে। আর জীবনে করছেন, আর ভুল করবেন না, ওই ভুল আর করবেন না। পিছনে করছেন, আমরাও করছি, বুঝি নাই, মাসালা জানি নাই। আজকে বলে দিলাম ভাইয়া, এবছর প্রত্যেকটা আলেমরা ইউটিউব ফেসবুকের ভিতরে কর জোর দাবি করতেছেন, কারণ জবে হয়ে যাওয়ার পরে হাদিসে আসছে তার যে খাদ্যনালী আছে এটা কাইটে যাওয়ার 10টা মিনিট সময় তার লাগে। আপনি যত হাই দেন কাম হবে না, 10 মিনিট সময় তার লাগবে রুহু যাইতে। এজন্য মনে করেন হাই দিয়া তাড়াতাড়ি মেরে ফেলবেন, সেটা হবে হত্যা, সেটা হবে কি ভাই বোঝেন না? যখন একদম এটা বৈজ্ঞানিকরা বলছে, আমার কাছে একটা সুন্নত বিজ্ঞান আছে একটা বই, সেখানে আসছে এরকম যে যখন জবাই দেওয়ার পরে হাই দেওয়া হয় তখন ওই রগে রগে যাইয়া তার ব্রেনের ভিতরে আঘাত করে, ফলে ওই গরুটা স্ট্রক করে দ্রুত গতিতে মারা যায়, যাকে বলা হয় হত্যা। ভাই এই কাজ কেউ করবেন না। জবে দেওয়ার পরে একটু ধৈর্য ধরেন, আপনার গরু তো জবে হয়ে গেছে, 10টা মিনিট সময় দিয়া এরপরে গরুটা যখন শর্ত হবে এরপরে আমরা আমাদের কার্যক্রম করব। আল্লাহ তাআলা আমাদের সবাইয়ের কোরবানি কবুল করুক ইনশাআল্লাহ। আমাদের নামাজের কার্যক্রম এখনই শুরু হতে যাচ্ছে, এখনও যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি আমরা দ্রুত ময়দানের ভিতরে ইনশাআল্লাহ প্রবেশ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা এবার দাঁড়িয়ে কাতার প্রথমে সোজা করি। প্রথমে আমরা দাঁড়িয়ে